চোর ভাইপো, চোর ভাইপো। এত বছর তো কষ্ট করছি, আর একটু না কষ্ট করি তো সবাই মিলে বলি জয় শ্রীরাম। নায়কের অনিল কাপুর, নায়কের অনিল কাপুর। পুষ্পা ঝুঁকেগা নেই। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে যে আমি শুভেন্দু অধিকারী। বাংলাটাকে 15 বছর ডাইনি এমন ভাবে শোষণ করেছে, মা বোনদের ইজ্জত হতে শুরু করে গরিব লোকদের মানে আরো গরিব করে দিচ্ছে। ও তো নিজেই বলেছে। এটা শুভেন্দু অধিকারী, জিরো টলারেন্স, ছাড়া হবে না। এটা জাহাঙ্গীর নাগে পুষ্পা ঝুঁকেগা নেই, এটা শুভেন্দু অধিকারী। নাম শুনেছ তো? जय भवानी, जय शिवाजी। এটা বিজয় মিছিল নয়, এটা অভিনন্দন জানাতে আমার জননেতা এসছেন। ভবানীপুরে সাধারণ ভোটার, সাধারণ মানুষকে অভিনন্দন জানাতে এসছেন, ভরসা রাখার জন্য, দাদার উপরে ভরসা রাখার জন্য ভবানীপুরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুদেরকে আমরা মন থেকে ভালোবাসি, সেই হিসাবে আমরা এসেছি। ঠিক আছে, চোরকে চাই না, বাংলায় উন্নয়ন। অনেকের কথা বাদ দিন, অনেকের কথা আপনি বাদ দিন, আমরা ওনাকে ভালোবাসি, সেই জন্য মন থেকে এসেছি, মন থেকে এসেছি। আমরাও বিজেপি পার্টি করি, আমরা চাই একটু উন্নয়ন হোক বাংলায়। আমাদের ঘরের মা বোন নিরাপত্তা, বাইরে বাইরে যাক, কাজে যাক, কর্মে যাক, যেখানে যাক, সুরক্ষিতভাবে যাক, সুরক্ষিতভাবে আসুক, এটাই আমাদের চাওয়া। আজকে আমাদের আনন্দ দিন, আজকে আমরা খুব খুশি কি শুভেন্দু অধিকারী আমার সিএম যে চেতলা দিকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একদম ওই মাথায় এসে র্যালি করে যাবে, তারপরে মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে আর ফুলবে। আমি শুভেন্দুকে খুবই ভালোবাসি, ওরে হ্যাঁ, ওনার সম্মান জানানোর জন্য আমরা দাঁড়িয়ে তার জন্য আছি। আমি দাঁড়িয়ে আছি। 15 বছর ধরে কষ্ট পাচ্ছি, তার ফল সেটা বলবো না, কিন্তু দাদা এসছে, আমাদের খুব এনজয় হচ্ছে বা আনন্দ হচ্ছে। আমরা যেটা ভেবেছি সেটাই আমাদের হয়েছে। হ্যাঁ, পেছনের সময় ভুলে গেছি, আজকে সময়ের সাথে সময় পাল্টায়। আজকে নতুন মানুষ সময় যখন মনে নতুন করেছি। সময় নিয়ে আসে, তাদের সম্মানের জন্য আমরা একটু এগিয়ে থাকি, তাই আমরা উনি যেন ওনার ভালো সম্মানের কাজ জন্য করুক, ভালো থাকুক, ভালো এ করুক। উৎসাহে আছে মানুষ। মানুষ একটা যে সরকারে আশা করেছিল, যেই ভরসা করে প্রধানমন্ত্রীর ভরসায় ভয় আউট করে ভরসা রেখে বিজেপিকে যে ভোট দিয়েছে, তারই উৎসাহ দেখতে পাচ্ছেন। মানুষ আতঙ্কই ছিল। মানুষ এই ওয়ার্ডে আমরা কাজ করতে পারতাম দাদারা, আমরা ঝান্ডা লাগাতে পারিনি, মারা হয়েছে আমাদের কর্মীদের, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। আর আজ খুব আশ্চর্য যে এই ওয়ার্ডের মানুষরা দেখুন কিভাবে দুহাত তুলে আশীর্বাদ করছে দাদাকে। সুতরাং গণতন্ত্র শেষ কথা, মানুষ ভয়কে আউট করেছে, মোদিজির কথায় ভরসার উপরে ভরসা রেখেছেন, তাই আজকে তার ফলাফল বাংলায় পরিবর্তন হয়েছে। আর এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছেন যিনি এসেই প্রথমে বিধানসভা ঢোকার আগে মাথা নিচে করে টেকে তারপরে বিধানসভায় গেছেন, জয় শ্রীরাম বলে গেছেন। সনাতনী রক্ষক, হিন্দু হৃদয় সম্রাট। আমরা সনাতনীরা যাকে ভালোবাসি নিজের ঈশ্বরে যেমনি, তিনি শুভেন্দু অধিকারী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার ছাত্র যুব সবার ভরসা হচ্ছে শুভেন্দু অধিকারী, সবাই ভরসা করে রেখেছেন। আর আমি আশাবাদী দাদা প্রত্যেকটা সমাজের লোককে দেখবেন, এবং বাংলাকে আমরা যে পিছিয়েছিলাম আর বিগত 2 বছর পর আমরা অনেকটা এগিয়ে নিয়ে চলে যাব। নায়কের অনিল কাপুর, পুষ্পা ঝুঁকেগা নেই।
শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে যে আমি শুভেন্দু অধিকারী। আমাদের আজকে শুভ দিন, শুভ কাজ আমরা পাচ্ছি, আমরা এখানে জিততে পেরেছি। আমাদের মহারানী ছিলেন বাংলার দুষ্মন্ত, মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী জিতেছে। সেই আনন্দে আমরা আজকে এই আনন্দ উৎসব মেতে উঠেছি র্যালির মাধ্যমে, বিজয় মিছিলের মাধ্যমে। আমি বাংলার মানুষের হৃদয়ে বাস করি। বড় মাথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং ভাইপো, এদেরকে ধরলে সব চোর ভিতরে হয়ে যাবে। এত চুরি করেছে, এত চুরি করেছে যে এদের 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 চলে যেতে মানুষ উৎসাহ দেখুন, মানুষের উৎসাহ দেখুন। আমরা সনাতনী ধর্মে আমরা একটা কর্ম আছি, হর হর মহাদেব। আর আমাদের সনাতন ধর্মে রামজি আজকে আমাদের মধ্যে প্রবেশ করেছেন, তাই জন্য আমরা খুব হ্যাপি আছি, খুব খুশি আছি। তার জন্য জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা ডাইনির হাত থেকে বেঁচে গেছি। বাংলাটাকে 15 বছর ডাইনি এমন ভাবে শোষণ করেছে, মা বোনদের ইজ্জত হতে শুরু করে গরিব লোকদের মানে আরো গরিব করে দিচ্ছে। ও তো নিজেই বলেছে। সুতরাং ওর কথা আর কেউ বিশ্বাস করেনি। ওর এখন থাকা উচিত জেলে। ওর মতো কুলাঙ্গার আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। সবচেয়ে বড় কুলাঙ্গার মহিলা। তার ডাবল ওর কোনো বংশ পরিচয়ই নেই। ভাইপোকে ওর বংশ পরিচয়ই নেই। ও বিয়ে করছে কাকে? ও বিয়ে করছে কাকে? বাংলার মেয়েকে বিয়ে করছে। ও বাংলার মেয়েকে বিবাহ করছে? মোটেও না। ও একটা পোস্ট কোয়ার্টারের মেয়েকে বিয়ে করছে, হোটেলম্যানকে। আমরা খুব খুশি, আমার দাদা সিএম হয়েছে, আমরা অনেক আনন্দ। আজকে চিতলা থেকে আমরা খুব ডান্স ওয়ান্স করেই মহিলা মোর্চা পুরো রাস্তায় নেমেছি। আজকে লক্ষ লক্ষ মানুষ শুভেন্দু অধিকারীকে খালি দেখার জন্যে, এমনি তো দেখার জন্য তো ডেইলি ডোর টু ডোর হতো আমাদের। আজকে দেখার জন্যে আমার দাদাকে সিএম যে হয়েছে ওর জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষ দেখার জন্য দাঁড়িয়ে আছে। সব আমার বোন ভাইরা আজকে দেখছেন কালীঘাটে, চেতলাতে, সব রাস্তায় আমরা সব দেখার জন্যে, সব দাদাকে দেখার জন্যে আসছে আর যাচ্ছে। আপনি দেখছেন তো, খুবই আনন্দ, আমরা খুব খুশি। জয় শ্রীরাম। ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। আমি এখনো বলছি তো, আমার বিশ্বাস ছিল যে যিনি বাংলা ঘুরে রাজনীতি করেছে, যেখানে মানুষের উপরে অত্যাচার হয়েছে বাংলার যে কোণে, সেখানে মানুষ কিন্তু পাশে শুভেন্দু অধিকারীকে পেয়েছে। যেখানে মন্দির ভাঙা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী, যেখানে আমাদের মূর্তি ভাঙা হয়েছে, ঠাকুর ভাঙা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী, যেখানে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী আর কে হবে? মমতা ব্যানার্জির ঘর দিয়ে আপনারা চিল্লামিল্লি করছেন, ভয় লাগছে না? গড় মমতা ব্যানার্জির নয়, গড় চেঞ্জ, গড় ভবানীপুরে সাধারণ জনগণের গড়, ভবানীপুরে মানুষের গড়। মানুষ বুঝিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি এটা তোমার গড় নয়, তোমাকে আমরা বিসর্জন করলাম আর হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীকে আপন করলাম। তাই আজকে দাদা এখান থেকে বিধায়ক। আর খুব খুশি দাদা নন্দীগ্রাম ছাড়লেন, দুঃখ, এটা ওটা দুঃখ। নন্দীগ্রাম আমাদের প্রচুর কর্মী, আমাদের সহকর্মী নন্দীগ্রামে কাঁদছে। ওরা একটা দাদা বলেছেন আমি 5 বছর এমন ফিলও হতে দেবো না কি আমি নেই। আমরা পুরো বিশ্বাসী ভবানীপুর একটা মডেল বিধানসভা হবে, মডেল। অপেক্ষা করুন 6টা মাস। ভবানীপুর বিধানসভা 294টা সিটে, বাংলা 294খানা বিধানসভায় মডেল বিধানসভা হবে। বাংলার রাজকুমার কোথায় গেল? রাজকুমার গ্যারেজ করে দিচ্ছে, চা খাচ্ছে রাস্তায় নেবে, রাস্তায় নেবে চা খাতে হচ্ছে। আমি খুব আশ্চর্য, যেই পুলিশগুলো চটি চাটাগিরি করেছিল তাদের আজকে অবস্থা দেখুন। এটা শুভেন্দু অধিকারী, জিরো টলারেন্স, ছাড়া হবে না। এটা জাহাঙ্গীর নাগে পুষ্পা ঝুঁকেগা নেই, এটা শুভেন্দু অধিকারী। নাম শুনেছো তো, শুভেন্দু অধিকারী। কোনো চেনা পরিচিত মনে হচ্ছে। বাংলার বাঘ, হিন্দু হৃদয় সম্রাট, কর্মীদের আবেগ, কৃষকদের ভালোবাসা, ছাত্রদের আবেগ, মা বোনেদের ভরসা, তার নাম শুভেন্দু অধিকারী।
পয়সা দিয়ে আনা ভাড়াটে মানুষ। কোনো পয়সা নয়, সব সনাতনী বোনরা, হিন্দু মুসলিম সব একসাথ। এখানে আমরা রাস্তায় মমতা ব্যানার্জি যেরকম টাকা দিয়ে মানুষকে কেনে, আমার বিজেপি মে এই কালচার নেই। সব দিল থেকে মন থেকে সনাতনী বোনরা ভাইরা সব রাস্তায় হাঁটবো। আজকে শুভেন্দু অধিকারীকে ভবানীপুর অব্দি নিয়ে যাব। বলছে এটা জোর করে করা হয়েছে, কি বলবেন? যেখানে এরা হারে সেখানে বলে ইভিএম হ্যাক হয়ে গেছে, আর যেখানে এরা জেতে সেখানে বলে মানুষ আমাদের ভোট দিয়েছে। সুতরাং এটা সেম ক্ষেত্রে হয়। এখন ওরা হেরে গেছে, মানুষের থেকে অনেক দূরে চলে গেছে। এখন তৃণমূল বলে কোনো জিনিস থাকবে না, তৃণমূল বলে কিছু থাকবে না। ওদের কর্মীরা গ্রাউন্ডে যারা কর্মী নেতা সব লাইন লাগিয়ে রেখেছে। কষ্ট হবে তো। কষ্ট হোক না, চারটে থেকে দাঁড়িয়ে আছি, আমি একটু কষ্ট হলে কি হয়েছে? হবে না। কষ্ট হলে কি হয়েছে? এত বছর তো কষ্ট করছি, আরেকটু নয় কষ্ট করি। তো সবাই মিলে বলি জয় শ্রীরাম। সবাই এখন কাজে মন দিয়েছে। কেন কেন দেবেন না বলুন তো? এতদিন তো পুলিশে কাজ করতে দেওয়া হয়নি, পুলিশকে তো দলের কর্মী বানিয়ে রাখা হয়েছিল। দাদা ফ্রি হ্যান্ড দিয়েছে, পুলিশে কাজ করবে। আপনি তৃণমূলের সঙ্গেও কথা বলবেন, বিরোধী রাজনৈতিক কর্মীর সঙ্গেও কথা বলবেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, তাই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাহলে কি এবার আরেকজন যাবে? নিশ্চয়ই খুলবে। কোটি কোটি টাকা নিয়েছে মেসিকে দেখার জন্য, ওখানে গিয়ে মেসিকেও দেখতে পারিনি, ওই দুটো নায়িকা এসেছিল না, তাদেরকে দেখতে পেরেছে। মানুষের টাকা আপনি নিয়েছেন, আপনাকে দিতে হবে। শুভেন্দু অধিকারী ডে 1 থেকে বলেছেন, চুরি যারা করেছে আপনাকে পার্টি দিয়ে কালীঘাটে বসাবো। চোর বাঁচবে না, শুভেন্দু অধিকারী তার নাম, চোরকে বাঁচতে দেবে না।